তোমার স্ত্রী তো পরপুরুষ নিয়ে আড্ডা দেয় না, কোনো নেশা দ্রব্যতেও তো আসক্ত নয়, তবে তাকে নিয়ে তুমি সন্তুষ্ট না কেন? আজকালকার যুগে নেশা না করা, অন্য পরপুরুষ নিয়ে আড্ডা না দেওয়া এমন স্ত্রী পাওয়া তো ভাগ্যের ব্যাপার। মনে রেখো, তোমার এই স্ত্রী তোমার ভালোবাসার পাগল। ভালোবাসার কমতি হলেই সে বদমেজাজি। তোমার স্ত্রী তোমার কাছে বিলাসবহুল জীবন নয়, একটু ভালোবাসা আর তোমার যত্ন চাই। আসলে নারীরা বরাবরই ভালোবাসারই পাগল হয়। এই ভালোবাসা না পেলেই নারী ছন্নছাড়া। কথায় বলে মেয়েদের কোনো বাড়ি নেই, নয় বাপের বাড়ি নয় শ্বশুর বাড়ি। তাই বলছি, ও মেয়ে, বিয়েটা না হয় পরে করিস, তবে নিজের জন্যে আগে একটা বাড়ি করিস। যে মানুষটা আমাদের খুব আপন ছিল, সেই মানুষটাই একটা সময় বুঝিয়ে দেয়, বড় শিক্ষা দিয়ে যায়। মায়ার বাঁধনে জড়িয়ে থাকা মানুষটিও একটা সময় অচেনা হয়ে যায়, শিখিয়ে দেয় কে আপন আর কে পর। কষ্ট পেয়ে ভেঙে পড়লেও নিজের চলার পথটা ঠিকই একদিন শক্তিশালী হয়, কিন্তু ওই মানুষটার পরাজয় হয়। লোকে বলে তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে, তবে তোমাকে সে অবহেলা করার আগে তাকে তুমি ছেড়ে দাও। তবে আমি বলি, বিয়ের আগে সেটা সম্ভব, কিন্তু বিয়ের পরে ছেড়ে আসাটা কি সবার পক্ষে সম্ভব? লোকে তো কত কথাই বলে, কারো কাছে ভালোবাসা না পেলে তাকে ছেড়ে দাও। আচ্ছা, যদি আপনি প্রার্থনায় বসে কিছু চান আর তা যদি না পান, তখন যত ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রেখে সংসারের ক্ষেত্রেও এভাবেই ধৈর্য ধারণ করতে হয়। একজন নারী সকলের অবহেলা মেনে নিতে পারে, একজন নারীর স্বামীর অবহেলা মেনে নিতে কষ্ট হয়, স্বামীর অবহেলা সহ্য করতে পারে না। ভাই, আপনার স্ত্রীর পৃথিবীটা খুব ছোট, আপনার অবহেলায় সে নিরাপত্তাহীনতায় ভোগে। তাই আপনার স্ত্রীকে ভালোবাসুন, নিরাপদে রাখুন। শোনো, তুমি যে এত অহংকার দেখাও, নিজেকে এত বড় মনে করো, মানুষের অহংকার আল্লাহর ইচ্ছায় একদিন ধুলায় মিশে যায়, ধূলিসাৎ হয়ে যায়। যারা অহংকার করে তারা তোমার মতো হয়তো অনেকেই জানে না, ফুলের সৌরভ আর মানুষের গৌরব সারা জীবন থাকে না। নিজের কিছু থাকলে তাই তা নিয়ে অহংকার করতে নেই, অহংকার দেখাতে নেই। বয়স যত বাড়তে থাকবে, এই পৃথিবীতে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। তাই নিজেকে যোগ্য বানান। শূন্য পকেটে কারো কাছে কিছু প্রত্যাশা করতে নেই। নিজে গরিব হলে কেউ সহযোগিতা করে পাশে দাঁড়ায় না। দুটো জিনিস আপনার কাছ থেকে কেউ নিতে পারে না। এই দুটো জিনিস আপনার কাছে থাকলে আপনি ভীষণ সাহসী এবং শক্তিশালী। প্রথমত আপনার শিক্ষা, দ্বিতীয়ত আপনার সৃষ্টিকর্তা। জীবন আরও বেশি সুখী এবং আনন্দময় করতে দুটো অভ্যাস থাকতে হবে। একটি, মিথ্যাবাদী না হওয়া, সর্বদা সত্য কথা বলা। দ্বিতীয়ত, কারো ক্ষতি না করার অভ্যাস গড়ে তোলা। এই দুটো অভ্যাস থাকলে আপনার জীবন সুন্দর, আপনার জীবন হবে আনন্দময়।